এই যে এত প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে? এইসব প্রশ্ন আমি অনেক করেছি। এই যে এতগুলো ইলেকশন ম্যানিফেস্টোতে বলছে, ওরা বলছে আমরা 5,000 টাকা দেবো, এই করে দেবো, সেই করে দেবো। তৃণমূল বলছে আমি এই করে দেবো, সেই করে দেবো। তৃণমূল কংগ্রেস যা বলেছিল, হোয়াট দে প্রিচ দে আর প্র্যাকটিসড। কিন্তু এদের সেরকম কোনো দৃষ্টিভঙ্গি নেই। এরা যে বলছে আমরা 2 লক্ষ লোকের চাকরি দেবো প্রত্যেক বছর, করতে পেরেছে? পারেনি তো। আমি বলেছি যারা ম্যানিফেস্টোতে একটা মানুষের ভোট নেওয়ার সব ব্যাপার জন্য যে প্রতিশ্রুতি দেবে, সেই প্রতিশ্রুতি যদি পালন না করে, তাহলে তাদের কি করা উচিত? অল ইন্ডিয়া স্পিকার্স কনফারেন্সে আই রেজ দিস কোয়েশ্চেন, যে তাহলে কি করা উচিত? তাহলে উনি বললেন যে উই হ্যাভ নো আনসার টু দ্যাট। কত গ্যাপ, কত ব্ল্যাটান্ট। আমাদের তো মনে হয় আবার সংবিধানকে সংশোধন করা উচিত। যারা ওই 2 বছর বা 2.5 বছরের মধ্যে তারা যা প্রতিশ্রুতি দেবে, তার একটা অন্তত 20% যদি তারা পারফর্ম করে, মনে যেতে হবে যে হ্যাঁ, তাদের কমিটমেন্টটা তারা রক্ষা করছেন। তারা মানুষকে ভাওতা দিয়ে মানুষের ভোট নিয়ে গিয়ে তারপর তাদের নিজেরা। বড় কথা বললেন আপনি, বললেন যে কমিটমেন্ট করে সরকারে আসছে, সেই কমিটমেন্ট পূরণ না করতে পারলে 2 বছর পর সেই সরকার গড়ার সুযোগ থেকে সরে যাবে, তাই তো? আমাদের কনস্টিটিউশনে চিন্তা সেরকম প্রভিশন রাখা দরকার। এটা কিন্তু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষের পক্ষে একটা বড় কথা উনি বলে দিলেন। সরকার যে কমিটমেন্ট দিয়ে আসছে, সেই কমিটমেন্ট যদি সরকার পূরণ করতে না পারে, সেই সরকার থাকার যোগ্যতা নেই। অন্তত 2 বছরের মধ্যে সেই কমিটমেন্ট পূরণ না হলে সরকারকে পড়ে যেতে হবে, সরকার চলে যেতে হবে। আমি বলেছি যে একটা রিজনেবল পিরিয়ড পর্যন্ত তাদের দেখতে হবে। দ্যাট ইজ হোয়াট আই হ্যাভ টোল্ড। মর্নিং শোজ দ্য ডে। 2 বছর হাঁটলেই বোঝা যাবে দিনটা কিরকম হবে। 2 বছর ইজ এনাফ টাইম। 2 বছরে যদি তাদের অ্যাটিটিউড দেখা যায় যে তারা যা কমিট করেছিল কিছু তারা পূরণ করবে না, দেন দে শুড গো।